মা শীত তো চলেই যাচ্ছে, তাহলে শীতের শেষে একটুখানি শীতের সবজি দিয়ে সবজি খিচুড়ি করো না, সাথে কিন্তু বেগুন ভাজাও করবে। বেগুন ভাজাও লাগবে? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। কেন? অবশ্যই কেন? বেগুন ভাজা না হলে ভাল লাগে? আচ্ছা, কই শীতের সবজি কি কি এনেছো? শিম, মূলো, পালং শাক, আর হচ্ছে গিয়ে ফুলকপি, আর সাথে একটা বেগুনও আছে। ঠিক আছে, এবার এদিকে সমপরিমাণ গোবিন্দভোগ চাল আর হচ্ছে গিয়ে মুগের ডাল। মুগের ডালটা কিন্তু আমার আগেই ভাজা ছিল, নিয়ে ভালো করে ধুয়ে নিলাম। যেহেতু চাকা চাকা বেগুন ভাজা খেতে চেয়েছো, বেগুন ভাজাটা চাকা চাকা করেই কাটতে হবে। এবার একটা বেগুনকেও বেশ চাকা চাকা করে কেটে নিলাম। কেটে সমস্ত সবজিগুলোকে কেটে নিলাম। সাথে নিলাম শিম, মূলো, ফুলকপি আর পালং শাক। পালং শাক খিচুড়িতে খেয়েছিলাম এক আমার বন্ধুর বাড়িতে, জানিস তো, কচি কচি পালং শাক দিয়ে খিচুড়িটা না, সেই এখনও মনে আছে। এবার এদিকে কড়াইতে জল ভালোভাবে গরম করে এবার সমপরিমাণ ধোয়া সেই চাল ডালগুলোকে ওই ফুটন্ত জলের মধ্যে দিয়ে পরিমাণ মতো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার অন্যদিকে একটা কড়াই বসিয়ে তাতে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সামান্য গ্রেট করা আদা দিয়ে একে একে কাটিং করা শীতের সমস্ত সবজিগুলিকে দিয়ে একবার নেড়ে চেড়ে কিছুটা পরিমাণ নুন দিয়ে চাপা দিয়ে দিলাম। এবার ফুটে ওঠা চালের মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদটাকে আমি কিন্তু গুলিয়েই দিলাম। একবার নেড়েচেড়ে একটা পাকা টমেটো দিয়ে দিলাম। অন্যদিকে শীতের সমস্ত সবজিগুলো প্রায় 50% সেদ্ধ হয়ে গেলে সবশেষে কুচনো পালং শাক দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এবার ফুটে ওঠা চাল ডালের মধ্যে আস্তে আস্তে সমস্ত সবজিগুলো দিয়ে বেশ ভালোভাবে নেড়েচেড়ে দিই। পরিমাণ মতো চিনি দিয়ে সবশেষে ধনেপাতা কুচি দিয়ে সামান্য জিরে ধনের গুঁড়ো দিয়ে গ্যাস বন্ধ করলে রেডি সবজি খিচুড়ি। কই দেখ রেডি, চলে আয় এবার গরম গরম সবজি খিচুড়ি খেতে।